হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট মাথাটা খুব ধরে আছে আজকে সকাল থেকেই। আর প্রচণ্ড ঠান্ডা, জানো তো এই বাড়িটায় প্রত্যেকবারই ভীষণ ঠান্ডা হয়। যারা আমার সঙ্গে প্রথম থেকে আছো তারা জানো এই বাড়ির ভেতরটা না ভীষণ ঠান্ডা হয়। মানে আমার লন্ড্রির ছেলে পেলে ওরা বাইরের থেকে বলে, বাবা ম্যাডাম এই বাড়িটা এত ঠান্ডা না, এরকম তো আমরা এত ফ্ল্যাট ঘুরি, এরকম তো ঠান্ডা পাই না। জানি না, বিদিশাও কালকে বললো, মুন তোমার ওখানেই হয়তো এত ঠান্ডা, কেননা আমার এখানে এত ঠান্ডা নেই। আর আমার এই বাড়ির ভেতরটা প্রত্যেক বছর এই ঠান্ডার সময় না প্রচণ্ড ঠান্ডা হয়। গরমে যেমনি গরম হয় তেমনি ঠান্ডায় ঠান্ডা হয়। আজকে দেখো এইসব পুরনো নাইটিগুলো বার করেছি, এইগুলোই এখন পরা আরম্ভ করছি। গলাটাও একটু ব্যথা হয়েছে অল্প, সেটা অবশ্য মানে অতটা কিছু না, কিন্তু মাথাটা খুব ভার হয়ে আছে সকালবেলা। কালকে লেপ বার করেছি, লেপ নিয়ে শুয়েছি, বাট ভালো করে ঘুম হয়নি। কেন বলো তো? ম্যাগি সারা রাত আমার লেপের ওপরে উঠে শুয়েছে। মানে একবার ওইদিকে এত টান দিয়ে শুয়েছে, আর ও তো বলতে নেই টাচুড একটুখানি বড় সড়ো এখন না, মানে তো একটা ওয়েট আছে বডির। ওই দিকটা এমন শুয়েছিল যে আমি লেপ টানতে পারি না, আমার পুরো গা খালি, ও লেপের ওপর শুয়ে আছে। শেষে ওকে আবার ওখান থেকে তুললাম অর্ধেক রাত্রি, তখন প্রায় রাত্রির 1টা হবে। সেই ওকে তুললাম, তুলে বললাম তুই এইদিকে আমার পাশে এসো, আমি তোর গায়ে লেপ চাপা দিচ্ছি। সে বোধহয় মিনিট 5-10 সেই মতোই শুলো। তারপরে আবার আমার দুটো পায়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়লো লেপের ওপর। মানে ওদের একটা প্রেফারেন্সই আছে যে একটু লেপের ওপর শোয়, চাপার ওপর শোয়, হয়তো সেই হিটটা ওরা নেয়, বুঝেছো তো? মানে আমি মার কাছেও যারা যারা মানে বাচ্চারা ছিল তাদেরও সেম দেখেছি, সব সময় সব চাপা পাট করা থাকতো, তার ওপর গিয়ে শুতো। ওরা ঠিক গায়ে চাপা দেওয়াটা না অতটা ভালোবাসে না হয়তো। তো এই জন্যে মানে কতবার আর ওর ঘুমটা ভাঙাবো, মানে টানতে পাচ্ছি না লেপটা, পাটাকে সরাতে পাচ্ছি না, আর ও পুরো অতখানি ওয়েট নিয়ে তার উপরে শুয়ে আছে। তো যে কারণে মানে যে একেবারে সাউন্ড স্লিপ হয়েছে রাত্রিরে সেটাও নয়, সকালবেলা একবারে মানে মাথাটা জাম হয়েছিল। তারপরে চা খেলাম, আমার গ্রিন টি খেলাম, খেয়েও হ্যাঁ ঠিক আছে, একটু কমেছে আগের থেকে, কিন্তু আর কি মানে কিছু খুব একটা ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন চুপচাপ মুড়ি ঝুড়ি দিয়ে বসে থাকি। শীতকালে তো বলো, কিন্তু তাও ক্যামেরাটা অন করলাম যে না, তোমরাও তো বঞ্চিত হবে আমার এইসবের জন্যে। আরে আজকে এরকম হচ্ছে, কালকে আর একটা কিছু হতে পারে, এসব তো শীতকালে লেগেই থাকবে, তাই না? তাই বলে তো আমার কাজটার থেকে আমি মানে ছুটকারা নেবো না। এটা যদি আমার অফিস হতো তাহলে তো আমাকে যে করে হোক মরতে মরতে যেতেই হতো, তাই না? উফ, মানে কিরকম একটা মাথাটা না, মানে বোঝাতে পারছি না, একটা ভার টাইপের হয়ে আছে। রান্না বান্না তো আছেই বলো, রান্না বান্না আছে, খাওয়ার শখও আছে। আজকে এখানে আমাদের বিয়ে বাড়ি আছে, এখন ট্রাকে করে সব মালপত্র যাচ্ছে, ডেকোরেশনের আইটেম। যাই হোক, সে যা হচ্ছে হোক। কি বলে, খাওয়ার ইচ্ছেও অনেক রকম হয়, আর এদিকে নিজেকেও খাটতে হবে। কিন্তু কি করব, আজকে মানে চিন্তা করে রেখেছি লুচি আলুর দম করব। লুচি খেতে ইচ্ছে হয়েছে। তোমরাও ভাবো যে এদিকে মাথা ব্যথা, এদিকে এই মুনের খাওয়ার মানে চাহিদাও শেষ নেই। কি করব বলো, এই একটু আধটু ইচ্ছে হয়। তো ওই লুচি আর আলুর দম এরকম খাওয়ার ইচ্ছে আছে। আলুগুলো এইমাত্র সেদ্ধ করতে বসিয়েছি কুকারে, একটাই তো কুকার। তো ওটা আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে যখন রান্নাঘরে ঢুকবো তখন ম্যাগুর মাংস হবে, তাই আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আর লুচি ময়দা মেখে করব। আর দুবেলা লুচি পারবো না তো জানা কথাই, রাত্রির বেলা ওই আলুর দমই থাকবে, মুড়ি দিয়ে আমার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর ভালো লাগছে না কিছু, মানে কিরকম একটা মাথাটাই তো মানে মেন বলো, মাথাটাই যদি মানে একদম ভার মতো হয়ে থাকে না, ভালো লাগে না। যাই হোক, আর অ্যামাজন থেকে আমার 3টে কুর্তি আসার কথা ছিল, তোমাদের 2-1টা ভিডিও আগেই বোধহয় বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি মাথায় ছিট ধরলো যে অর্ডার দিলাম। আমি ইউজুয়ালি অর্ডার দিই না, ওই কার্টে রেখে দিই, বাট এবারে মনে হলো একটু অর্ডার দিলাম। ওই একা একা মতিভ্রম ধরে আর কি মাঝে মাঝে মাথায়। তো অর্ডার দিলাম, 3টেই এসে গেছে, তার মধ্যে একটা আমি রিটার্ন করে দিয়েছি। মানে একটা আসলে ছবিতে যেরকম দেখে ভালো লেগেছিল, সামনে যখন পরে দেখেছি, 3টেই আমি পরে দেখেছি, কেননা ফিটিংস না হলে তোমাদের দেখিয়েও কোনো লাভ নেই। তো একটা মানে কি বলতো, ওটা ছবিতে যেরকম দেখেছিলাম বেশ পছন্দ হয়েছিল বলেই তো অর্ডারটা দিয়েছি।
বাড়িতে যখন এলো না সেরকম কিছু না, মানে সামনেটা কিছুই নেই, পুরো সাদা। ছবিতে হাতে কাজ আছে, এখানে দেখলাম হাতেও কাজ নেই, মানে মানে পুরোটাই বলবো হোয়াইট, তলার দিকটা একটুখানি আলপনা টাইপের কাজ আছে। আমি দেখলাম না, শুধু শুধু টাকাটাকে আটকে রাখার কোনো মানে হয় না। আর এতই সাদা, মানে সেটাকে পরে কোথায় বা যাব, কি করব, অত সাদাটে মতো আমার ভালোও লাগে না। তো যাই হোক, সেইটাকে ফেরত দিয়ে দিয়েছি, মানে এ করে রিটার্নে দিয়ে, এক্সচেঞ্জ না, রিটার্নে দিয়েছি। এখনো আছে, আজকে এসে নেবে বলেছে। তো ওইটা গেছে, আর দুটো আছে, সেই দুটো আমার ভালোই ফিট হয়েছে। ওই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটোই অ্যামাজনের, হাইফাই কিছুই না, একদমই অর্ডিনারি, কিন্তু দেখতে মোটামুটি ভালোই, আমার বেশ ভালোই ফিটিংসও হয়েছে, ভালোই দেখতেও লাগছে। তো ওই দুটোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি করি, এই তো লুচি আলুর দম করবো, এ করবো, এইরকমই থাকো। ম্যাগু তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তে কথা বলছি। আর এক একজন আমাকে বলেছো যে হাত ব্যথা হয়ে গেছে, চলো ওইদিকে কথা বলতে বলতে যাই। একজন আমাকে বলেছো যে ফ্রেমটাকে অত খোলা দোয়া করো না, ওর কবজাটা খারাপ হয়ে যাবে। এই ফ্রেমের কোনো কবজা নেই, এটা পিভিসি পাইপ দিয়ে করেছি, তো এটার কোনো কবজা হয় না। আর এটা ওইভাবেই তৈরি আছে, মানে তৈরি করা হয়েছে যাতে আমি বারবার খোলা দেওয়া করতে পারি। এটা কোনো খারাপও হবে না, কোনো কিছুই হবে না। তো সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো। এই আর আরেকজনও কে কি বলেছে, ও আরেকজন বলেছে যে একটা ঘরকে তুমি স্টুডিও টাইপের করে নাও, স্টুডিও টাইপের করলে সেখানেই তোমার টেবিলটা ফিক্স থাকবে, সেখানেই তুমি কাজকর্ম করতে পারবে। আইডিয়াটা মন্দ না, কিন্তু এখনো অবধি আমি ওই স্ট্যান্ডার্ডে পৌঁছইনি যে আমি আমার নিজের স্টুডিও তৈরি করব। কিছুই হয়নি এখনো, বলো। আর সত্যি কথা, ঘরও তো আমার ওরকম এক্সট্রা কিছু নেই। এই লিভিং রুমে কাজ করি, এখন দেখো ওটা ডিবানের ওপর রাখা আছে ফ্রেমটা। এই লিভিং রুমটায় না ম্যাক্সিমাম আলো আসে, জানো তো। তো যে কারণে আমার এখানে কাজ করেও আনন্দ হয়, আর ম্যাগিটাও আমাকে দেখতে পায়, ম্যাগিকেও আমি দেখতে পাই। আর ভেতরে ঘরের মধ্যে ঢুকে গেলে না আমি পুরোপুরি একদম মানে সেই আলাদা হয়ে যাব একদম। তো মানে পুরো সেগ্রিগেট হয়ে যাব, ম্যাগিটাও এখানে কি করছে আমি বুঝতেও পারবো না। তো ওই জন্য আমি ঠিক কমফোর্টেবলও ফিল করি না। আমার এই জায়গাটাই, এই হলঘরটাই খোলামেলা, আলো বাতাস আছে, ম্যাগিও আছে, আমার এখানেই ভালো লাগে। তো এখানেই আমি টুকটুক করে কাজ করি। হ্যাঁ, কাজ অবশ্যই শুরু করেছি। এই দেখো এখানেও রয়েছে এই যে কালো রঙের একটা শাড়ি উইথ হোয়াইট টাসল, এইটাতে কাজ শুরু করেছি, এটাও শাড়ি। তো এটা হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো এই হলো ব্যাপার, আর কোনো খবরাখবর কিছু নেই। গুড্ডি কেমন আছে অনেকেই তোমরা জিজ্ঞেস করো হোয়াটসঅ্যাপে। গুড্ডি ভালো আছে, ওখানে দু একদিন একটু মানে ওই কি বলবো, অল্প অল্প স্নো এর ড্রিজল হয়েছিল, বাট সেই অর্থে যে স্নো পড়া সেটা এখন অবধি স্টার্ট হয়নি। এই তো চলো এখনকার মতো রাখি, হাত আমার ব্যথা হয়ে গেছে, কাপড় জামাগুলো শুকোতে দেবো, ম্যাগিও এসে যাবে। আর থাকো আর কি, ওই টুকটাক যা করব দেখাবো বাস। আর একজন জিনিয়া রয় বোধহয়, ও আরো বড় ভিডিও চাইছে। এই এত বড় ভিডিওই হয়ে যাচ্ছে, সেটাই মানুষ দেখে না, আর আরো বড় ভিডিও হলে তো কেউই দেখবে না, বলো। আর কি বা দেখাবো, বড় ভিডিও মানে কি, কিছু কাজকর্ম করলে বা কিছু একটা ব্যাপার ঘটলে সেটাই তো তবু শেয়ার করতে পারি। আমার তো কিছুই ঘটে না জীবনে, কি আর বড় করব টেনে টেনে, তাহলে তো তোমাদের সামনে মানে দাঁড়িয়ে থাকতে হয় শুধু। তো চলো এখনকার মতো রাখি, আবার পরে আসছি। এই কথা বলতে বলতে শেষ হতে হতেই ম্যাগি এসে গেছে। এই দেখো মহিলা চলেছে, এই যে হাত পা মোছানো হয়ে গেছে, এখন উনি নামবেন, দয়া করে চিন্তা করছে কখন নামবো। ম্যাগি এসে গেছে। মাথাটা ভার হয়ে থাকলে না একটা অস্বস্তি মতো লাগে, কিছুই যেন ভালো লাগে না। এইসব ঠান্ডাকালে তো হবেই, বলো, আরো ঠান্ডা হাওয়া লাগলে না আরো বেশি হয়। এই লিভিং রুমের একটা জানলা খুলে রেখেছি, আর সব বন্ধ, বেডরুমেরটাও খুলিনি, কনকনে ঠান্ডা হাওয়া আসছে। উফ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই ওয়াশিং মেশিনটা এই যে নেবে গেল, এখন ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে, কাপড় জামাগুলো শুকোতে দিতে আবার সেই বারান্দাতেই যেতে হবে ঠান্ডায়, কি করব বলো। যাকে চলো আগে মপ করি, তারপরে কাপড় জামাগুলো শুকোতে দেবো।
ঠান্ডা, জানলাটা খুলে দিলাম, মপ করেছি তো পুরো ভিজে মাটিটা, আর ম্যাগু না ঠিক ওর ওপরেই বসে পড়বে, ওর কোনো বুদ্ধি নেই আর হবেও না, তাই জন্য জানলাটা খুলে দিলাম। আর বাইরেটা পুরো কনকন করছে, হাওয়া দিচ্ছে, দেখেছো পাতাগুলো দেখো। তোমাদের সূর্যটা দেখাই আগে, দাঁড়াও, তারপরে কাপড় জামা শুকোতে দেবো। এই দেখো সূর্যটা, সূর্য কিন্তু দারুণ উঠেছে না, মনে হচ্ছে যেন একেবারে খুব কমফোর্টেবল, আসলে কিন্তু তা না। এই দেখো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওয়াকার টানতে টানতে, একটু গায়ে কিছু দেয় না, আমার এটাই কষ্ট লাগে এই ঠান্ডার মধ্যে। সূর্যটা বেশ জোরালো উঠেছে, কিন্তু সেই অর্থে সূর্যের যে তেজ সেটা কিন্তু নেই। ডগিগুলোকে হাঁটাতে নিয়ে বেরিয়েছে, একটারও গায়ে জামা নেই জানো। আমি বুঝতে পারি না যে কিরকম বাড়ি এরা, মানে পোষে একটা জামাও কি কিনে দিতে পারে না। এই কমপ্লেক্সে আছে, এটা তো মানে যথেষ্ট পশ এবং মানে কি বলবো, সব হাইফাই লোকেরাই এখানে থাকে, তো সেইখানে একটা দুটো জামা কি একটা মানে রেসিডেন্ট জোটাতে পারে না, কি জানি, আমি বুঝতে পারি না। ওদেরও তো ঠান্ডা লাগে বলো, মানে খুব কষ্ট হয় আমার দেখলে। আমার ম্যাগুটার এইবারে আমি জামা কিছু কিনিনি, কিন্তু ওর কিন্তু অনেকগুলো জামা আছে জানো তো, অন্তত 7-8টা 9টার মতো জামা আছে, ঘুরিয়ে ফিরিয়ে ওকে পরাই। যাই হোক, কি আর বলবো বলো, সেই সব প্যারেন্ট তো আর সমান হয় না, মানুষ বাচ্চার ক্ষেত্রেই বলো আর এদের ক্ষেত্রেই বলো, সবাই তো আর সমান হয় না, তাহলে আর ভাবনা ছিল না। তো চলো কাপড় জামাগুলো শুকো দিয়ে দিই আর কি। ও বাচ্চুদা এসেছিল, কলা আর পেয়ারা দিয়ে গেল। এখন একটু বসবো, জানোই তোমরা এই টাইমটা আমার একটু বসার টাইম। তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দেবো, ফোনটা নিয়ে নিলাম। হ্যাঁ বলছিলাম যেটা, একজনকে দেখলাম, একজন ওনার তার পেটকে নিয়ে যাচ্ছে জামা পরিয়ে, দেখেও ভালো লাগলো জানো তো, একটা কালো রঙের জ্যাকেট টাইপের পরিয়েছে, এটা আনন্দ, মানে একটু কমফোর্টেবল ফিল করে ওরা না, যদিও ন্যাচারালি ওদের অত হয়তো দরকার হয় না, কিন্তু তাও মানে যারা আমাদের সঙ্গে থাকে তারা তো একটুখানি অন্যরকম নিশ্চয়ই মানে বেনিফিট বা সুযোগ সুবিধে পেতেই পারে, তাই না? একটু কমফর্ট লেভেলটা তো তাদের বেশি হতেই পারে। যাই হোক, এ তো মানুষ টু মানুষ ভ্যারি করে, কি আর বলবো। তো এখন একটু বসি, তারপরে যাব আবার রান্নাঘরে আর কি। আজকে লুচি আলুর দম, এই তো আমার মেনু তো বলেই দিয়েছি, রাত্রিরের আর কিছু এক্সট্রা করবো না, ওই আলুর দম চলবে। চলো, আমার মেয়ে এখানে এসে বসেছে, জানলাটা বন্ধ করে দিয়েছি জানো, মাটিটা শুকিয়ে গেছে, মপ করেছিলাম, জানলাটা বন্ধ করে দিয়েছি। চলো পরে আসছি। চলো, এই যে আমার মেয়ে দিদির খাটে উঠে পড়লো, আমি অবশ্য বললাম, নিজের থেকে ওঠেনি। চলো 8:20 মতো বাজে, উঠলাম শেষে, হোয়াটসঅ্যাপের সব উত্তর দেওয়া হয়ে গেছে, উঠে এখন রান্নাঘরের দিকে এগোলাম। আর কি করব, খাবার দাবারটা তাড়াতাড়ি তৈরি করে নিয়ে আর ফ্রি করে দিই নিজেকে, মাথাটা একদম পুরো ভার হয়ে আছে। ওই ঠান্ডা হাওয়া লাগলে যা হয় আর কি, এমনি আর কিছু না। শুধু শুধু এখন চট করে ওষুধও খাবো না। আমার পায়রা সন্তানও ঠান্ডায় বসে আছে বেচারা, একটু খাওয়ার জন্যে, ওকেও দিই আর শুরু করি আর কি। যত দেরি করব আমাকেই তো করতে হবে। চলো, এই দেখ, এই যে ছোটাছুটি করছে জানো, একেবারেই খেতে পাইনি, অনেকবার খেয়েছে। আর এখানে আমার সব রেডি হয়ে গেছে, আলুর দমের সব সরঞ্জাম সব ছড়ানো রয়েছে, মোটামুটি একটু রেডি করেছি এই আলুর দমের প্রিপারেশন। আর আলু যখন সেদ্ধই করেছি না, মনে হলো যে পাপড়ি একটু আছে না, তো আজকে ব্রেকফাস্টে পাপড়ি চাট খেলেই কেমন হয়। কেননা দেখো, শুধু পাপড়ি চাটের জন্য আলু সেদ্ধ করে না, তখন আর হয়ও না, মনেও থাকে না।
তো আজকে যখন আলু আছেই তখন একটা আলু সরিয়ে রেখেছি, আর পাপড়িও তো আমার অনেক কম আছে, মানে গোটা কত কি আছে, তো ওই একটা আলু দিয়ে মোটামুটি আমার পাপড়ি চাট ব্রেকফাস্টে হয়ে যাবে। তো এটাই প্ল্যান করে রেখেছি। আর এখানে ভাত প্রায় হয়ে এসছে, ম্যাগি আর ম্যাগির মাংস হচ্ছে। তো এবার কড়া চাপিয়ে আলুর দমটাকে করে নিই, লুচিটা তারপর করবো। বাবা এখানে যা সিটি হয় না, এসব সিটি দেখতে তো আমি বেশ কয়েকদিন অভ্যস্ত ছিলাম না, এখন আবার অতিরিক্ত সিটি দেখছি। আর এই দেখেছ কতবার যে দিচ্ছি তার নেই ঠিক, বাপরে বাপ, নেশা হয়ে গেছে খাওয়ার। যাকে চলো আমি এখন আলুর দমটা চাপিয়ে দিই। আলুর দমের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আলুর দমটা হয়ে গেছে। আর পাপড়ি চাটেরও সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। আগে আমি ময়দাটা মাখবো লুচির জন্য, ভাবছি লুচিগুলো এখনই ভেজে রাখবো, জানো তো, পরে না আর ইচ্ছে করে না করতে। কটা তো লুচি খাবো, আমি খাবো, ফুলকো খাওয়ার আর দরকার নেই, আমি ভেজেই রাখবো, দেখি সেটাই বরং করে ফেলি। লুচিগুলো বেলেও নিয়েছি, এইবার যে কড়া গরম করেছি, এইবার চটপট লুচিগুলো ভেজে ব্রেকফাস্ট নিয়ে চলে যাব বাস। আর এদিকে আমার ভাতও গালা হয়ে গেছে, ম্যাগি মাংসটাও হয়ে গেছে, শুধু লুচিটাই বাদ আছে, ওইটা করলেই বাস শেষ। আমি সব ভেজে টেজেই রাখছি, আর পরে আর ভাল লাগছে না, মাথাটা না এখনো ধরে আছে। তো চলো চটপট লুচিগুলো ভেজে নিই। সাড়ে 9টা বাজে, অ্যাট লাস্ট আমার সব কাজ শেষ হয়ে গেছে, লুচিটাও খুব বেজে নিয়েছি, পরে আর ইচ্ছে করতো না, জানো তো, এদিকে করতেই হতো, কেননা তাহলে খেতে পাবো না। চলে এসছি ব্রেকফাস্ট নিয়ে, তোমাদের পাপড়ি চাটের লুকটা একবার দেখাই, তখন দেখানো হয়নি, ভালো করে একবার দেখো। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে এখানে সোফাতে, পাপড়ি চাটটা হেভি হয়েছে। ব্রেডওয়ালাটাকে আবার ধরতে হবে, জানো তো, আবার একটু পাপড়ি কিনবো, দেখি ব্লিঙ্কিটে কিরম দাম আর ও কিরম দাম নেয়, সেই বুঝে ওকে দেবো, আর নয়তো ব্লিঙ্কিটে বলবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাপড়ি চাট, অল্পই ছিল গোটা কতক, তাই দিয়ে করেছি, দেখতে কিন্তু হেভি হয়েছে, তাই না? একদম ইয়ামি। একটা কলাও নিয়েছি সঙ্গে, একদম ইয়ামি হয়েছে না? শুধু একটাই জিনিস দিইনি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বার করে রেখেছিলাম, বাট ভাল লাগছে না লঙ্কা ঝাল খেতে এখন, ওই জন্য লঙ্কাটা দিইনি, আর সব দিয়েছি। হেভি দেখতে হয়েছে কিন্তু। একটা কলাও নিয়েছি, কলাগুলো না হলে না নষ্ট হয়ে যায়, কলাটা আগে খাই তারপরে ওটা খাবো, ওটা ভালো জিনিস খেয়ে আর কলাটা ভাল লাগবে না।
তোমাদের সঙ্গে জামা দুটো শেয়ার করব। এটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। চান আমি এখন করছি না, এত ঠান্ডায় না, এত সকালে আজকাল চান করতে পারি না। ওই লাঞ্চ খাওয়ার আগে করি, তখন একটু তবু একটু ঠান্ডাটা মনে হয় একটু কম থাকে। এক একদিন তো এরকম আপস অ্যান্ড ডাউনস চলেই, তাই না? রোজ দিন কি আর সেম এনার্জি লেভেল থাকে? মুখটা ছেড়ে গেল, দারুণ হয়েছে। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি, তোমাদের ওই জামাটা দেখাবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবারে হাফ হাতা পরলাম, এখন আর ফুল হাতাটা পরতে পারছি না, কুটকুট করছে। যাই হোক, প্রচন্ড ঠান্ডা লাগছে জানো তো। উফ। তো আমি আমার জামা দুটো তোমাদের দেখাবো বলেছিলাম, সেই দুটো দেখি আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। আর মানে ভালো লাগছে না আজকে, আমি ফ্যাব্রিকও করবো না, জাস্ট একটু সোফায় চুপচাপ বসে থাকবো, মাথাটা একদম জাম হয়ে আছে। আর সেরকম যদি দেখি এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে ভাত খেয়ে উঠে একটা ওষুধ খাবো। আর তো এই দেখো, এই যে এটা বলতে পারো মানে নিজের এনার্জি বুস্ট করবার জন্যে শপিংটা করেছি, আর কোনো কিন্তু কারণ নেই। তো এই দুটো আছে, 3টে অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা তো বললাম বিদায় করে দিচ্ছি, আর এই দুটো আছে, এই দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাইফাই কিছু না, একদমই সিম্পল, রাফ ইউজ করার মতো। এই দেখো, এটা শুধু কুর্তি, পুরোটাই এরকম প্রিন্ট। এটা একটাই নতুনত্ব আছে যেটা আমার ভালো লাগলো, এই হাতেতে না এরকম দেখো কুচি করা আছে, এই হাতটায় না কুচি দেওয়া। এই যে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট হাতটা পরে দেখলাম এখানটা এরকম চেপে তারপরে এরকম মতো আছে, বেশ ভালো লাগলো, নতুনত্ব আর কি। আর গলার কাজটা এই যে, তো এই একটা, আর এইটা দেখো একটা একেবারে এরকম লাল রঙের, আমার এটাই প্রথম হলো। এই যে, এটা একেবারেই প্লেন, প্রিন্টেড। এটার সঙ্গে এই যে পালাজো আছে একটা, এইটা দেখো, এর সঙ্গে কালার কম্বিনেশনটা আমার ভীষণই ভালো লাগলো। এই সাদার ওপর মানে সাদা প্লাজো, সাদার ওপর লাল ছোট ছোট ফুল, আর এটার সঙ্গে মানে কম্বিনেশন ওয়াইজ কিন্তু দারুণ দেখো। আর এর সঙ্গে একটা ওড়না দিয়েছে, এটাও কিন্তু বেশ ভালো ওড়নাটা। এই দেখো, এখানে সিলভারের এই করা আছে, জরি টাইপের দেওয়া, আর সারা এটাতে এরকম ফুল করা, সুতোর কাজ কিন্তু এটা। আর ওড়নাটা বেশ ভালোই সাইজ দিয়েছে, মানে তোমরা এক সাইডেও নিতে পারো, আবার দু সাইডেও নিতে পারো, মানে এরকম করেও নেওয়া যায়। তো আমার বেশ ভালো লাগলো। আমার লাল রঙের এইরকম লালের ওপরে কিচ্ছুই নেই, এই একটাই মানে হলো আর কি, ফার্স্ট একটাই যথেষ্ট। এই দুটোই আমার কেনার ছিল, মানে কেনা শপিং কার্টে ছিল, এই দুটোকে অর্ডার দিয়ে আনিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের কারুর পছন্দ হয় তোমরা আমাকে বলো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, কেননা একদম টাটকা টাটকা কিনেছি তো, লিঙ্কটা আমার আছে। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি জানো তো। যদি আজকের এই ভিডিওটা বিন্দু মাত্র ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, আর এই শীতটাকে এনজয় করো। আর লাভ ইউ অল।